গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? আজ হচ্ছে শুক্রবার। আজ না একটু লেট করে উঠেছি, কেন মেয়ের এই কদিন ধরে খুব আর্জেন্ট কাজ হচ্ছে, সকাল সকাল চলে যাচ্ছে। বললো মা রান্না করতে হবে না। আমি বলেছিলাম যে একটু ম্যাগি বানিয়ে দিয়ে, বলছে না করতে হবে না, ওর কোন বান্ধবীর বাড়ি খেয়ে নেবে। সে কারণে একটু দেরি করে উঠলাম। উঠে দেখি বাবা মেয়ে দুজনেই চলে গেছে কাজে। আর আমি এখন উঠে ব্রাশ ট্রাশ করে বাড়িঘর ঝাড় দিলাম, এখন রান্না বসাবো। তোমাদের দাদাভাই বলে গেছে কালকে যে গ্লাস কাপ মাছ এনেছে বড়, ওই মাছ হচ্ছে গিয়ে ঝোল করতে বলেছে আলু দিয়ে, আর সজনে ডাঁটা দিয়ে ডাল, আর বিট ভাজা। বড়মশাই হুকুম করে গেছে এই রান্না হবে, ঠিক আছে? তার স্বাদ মতনই করতে হবে, ঠিক আছে? চলো বন্ধুরা, উঠেছি একটু দেরি করে, ভাল লাগছে না। দেরি করে উঠলেই এই হয়, মনে হয় যে সব কাজ জানি হলো না, দেরি হয়ে গেল, এরকম একটা মনে হয়, তাই না বলো? চলো, তো সারাদিন কী করি না করি সব কিছুই তোমাদের সাথে টুকটাক তোই শেয়ার করি, ঠিক আছে? এখন ভাতটা বসাবো, আর ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে আসলাম। এই যে এই গ্লাস কাপ মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, জানো না? বড় মাছ তো, গ্লাস কাপ না, আমি ভুল বলছি, সিলভার কাপ মাছ বড়। মাঝে মাঝে না ভুলভাল বলে ফেলি, জানো তো? এই দেখো, এটা হচ্ছে বড় সিলভার কাপ মাছ। আর গতকাল রাত্রের একটু আলু তরকারি আর এই লুচি রয়েছে, মেয়ের জন্য বের করে রাখলাম, ও খেয়ে নেবে এখানে। আর এই যে বিটটা ভাজা করব, দুটো ডাঁটা বের করেছি, ডালে দেবো, ঠিক আছে? চলো ভাতটা বসিয়ে দিয়ে এবার। এখানে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, আর তেল গরম হয়ে গেছে এখানে, দেখো এখন মাছগুলো দিয়ে দেবো। আর এই দেখো ডাল, সজনের ডাঁটা দিয়ে ডালের এপাশে ডালটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো মাছটা এবার দিয়ে দিই। চলো মাছটা ভাজা হোক। আজ আমাদের গ্রামে একটা বাচ্চার জন্মদিন হচ্ছে, জানো তো? তো এত জোরে বস চালিয়েছে, আর আমাদের গ্রামটা তো অনেক বড়, প্রত্যেক দিন কিছু না কিছু হয়। আর সামনের বৃহস্পতিবার, এই আসছে বৃহস্পতিবার, জানো তো আমাদের পাড়ায় অষ্টম প্রহর আছে, এই পরীক্ষা। তো 3 দিন ধরে অনুষ্ঠান হবে, সেখানে আবার 3 দিন মাইক চলবে। চলো মাছ ভাজাটা হয়ে গেছে, এবার ঝোলটা করলে হয়ে যাবে। তো বন্ধুরা, কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে তেল দিয়ে একটু আলুটা ভেজে নিলাম লাল লাল করে। তারপরে একটু পেঁয়াজ বাটা আর আদা জিরে একটু রসুন বাটা, যেহেতু বড়ো মাছ তো একটু আস্তে আস্তে গন্ধ আসতে পারে, তো সে কারণে আর এক টুকরো টমেটো দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন এবার জলটা দিয়ে দিলে হয়ে যাবে, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। অনেকদিন পর যেমন তো এত বড়ো মাছ এনেছে, এই মাছগুলো সচরাচর আমাদের বাড়ি খাওয়া হয় না, অনেকদিন পর হাত থেকে নিয়ে এসেছি। রান্না বান্না করে উঠলাম, তো এখানে রয়েছে দেখো ভাত, এখান দিয়ে মেয়েকে টিফিনে দিয়ে টিফিনে না, মেয়ে স্কুলে খেয়ে গেল, রোজ টিফিন দিই তো সেটাই মনে পড়ছে। আর এই হচ্ছে দেখো বিট ভাজা, ঠিক আছে? আর এই হচ্ছে মাছের ঝোল, আর এই হচ্ছে ডাঁটা দিয়ে ডাল, আর এটা হচ্ছে আমার মিনির মাছ। তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার জানোই তো যে রান্নার পর কাজকর্মগুলো থাকে, সেগুলো করতে হয়। অনেক জামা কাপড় আছে, সেগুলো মেলবো, তারপরে হচ্ছে গিয়ে তোমার আবার কাঁচা আছে, বুঝেছো? এবারে কে এসছে? সূর্য, এদিকে 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 আসো, এদিকে আসো। এই দেখো, এই যে এই যে এই যে নারকেলটা আমি নিয়ে নিলাম। এটা কার নারকেল? কার নারকেল? এটা কার নারকেল? টাকা টাকা টাকা, এই দেখ এই দেখ এই দেখ, বদমাইশ একটা নারকেল নিয়ে এসছে আমাদের। দেখো এই যে জল নড়ে না, এটা একদম শুটকো কাঠ হয়ে গেছে। নিয়ে নেবো, এটা আমি ছালাবো ছালাবো। এই পাশে বাড়ি বান্ধবীটা ওর ছেলে।
শরীরটা ভালো না, একটু জ্বর জ্বর হয়েছে তোর জন্য। জ্বর ঠিক হয়েছে? না। তোমার জ্বর ঠিক হয়েছে? এদিকে তাকাও। ঠিক হয়নি? না, ওর জ্বর ঠিক হয়নি। ঠিক হয়ে যাবে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। ওর মা কাজ করছে, আমার কাছে এসে বসে আছে। চলো আমরা আবার কাজ করি। হ্যাঁ, পুচকাটা বাড়ি চলে গেছে, আর আমি এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি। দেখো, সেই গতকালের সেই ভিজে জামা কাপড়, এগুলো এখন মেলবো, মেলে আবার কতগুলো আছে ওগুলো কাচবো। বাইরে মাছালাগুলো জ্বালিয়ে খায়, আর বাইরে কি সুন্দর রোদ্দুর উঠেছে। যাই, এগুলো আগে মেলে দিই নি, দিয়ে তারপরে যে বাদ বাকিগুলো আছে কাচবো। তারপর তো জানো সংসারের টুকিটাকি কাজ, আর কি শেয়ার করবো বলো, ওই যা পারি তাই দিই। আর ঘুরতে তো বেরোনো হচ্ছে না কদিন ধরে, তো সেই কারণে ওই ঘরে বসে বসে যা পারি টুকটাক তোমাদের সাথে শেয়ার করি। চলো এগুলো মেলে দিই। তো বন্ধুরা, ওগুলো ওখানে মেলে দিয়েছি বাড়ির সামনে। আর এই যে দেখো, আবার এক গামলা এই যে কেচে নিয়ে এসেছি, পাঁচিলে দেবো। আর পাঁচিল পুরো ফাঁকা, জানো তো। এখন রোদ্দুর ওঠে তো সবার বাড়ির সামনে, সবাই বাড়িতেই দিয়ে দেয়, পাঁচিলে কেউ আসে না, পুরো ফাঁকা। শুধু ওইখানে কটা দিয়েছে ওই যে, আর পুরো পাঁচিল ওই দেখো সব ফাঁকা, একদম এই মাথা থেকে ও মাথা ফাঁকা। চলো এগুলো এবার আমি মেলে দিই। দেখো এক গামলা মেলে টেলে দিই, পরে আবার আসছি। সংসারের কাজ সেরে উঠলাম, উঠে স্নান করে নিলাম, আর ঠাকুর বাসন ধুয়ে নিয়েছি, পুজো দেবো। আর জানো তো বন্ধুরা, একটা ভুল করে ফেলেছি। ভুলটা গতকাল করেছি, আমি বুঝতে পারিনি সেটা। মানে কি বলবো, তোমাদের দাদাভাই বাড়ি থাকলে যা আমাকে মুখ করতো না, বকা দিত ভীষণ। আসলে কালকে যখন আমি আলমারিটা গুছিয়েছি, ওর মধ্যে আমাদের দীঘাতে গেছিলাম, তো বড় বড় অনেকগুলো ছবি তুলে নিয়ে এসেছিলাম, প্রায় 7খানা ছবি। তো কি করেছি, প্লাস্টিকের মধ্যে ছিল, এমনভাবে মোড়া ছিল আমি বুঝতে পারিনি, আমি যে খবরের কাগজ মনে হয়, সে জলের মধ্যে ফেলে দিয়েছি। এবার আজকে একটা ভাই দেখে বলছে কি, তোর আর দাদার ছবি জলের মধ্যে ভাসতে, যে কি বলছিস? বলছে হ্যাঁ। এবার গিয়ে দেখি হ্যাঁ সত্যি। তারপর সে এনে আবার ভালো করে জল দিয়ে ধুয়েছি, ধুয়ে পাখার তলায় মেলে দিয়েছিলাম। জানি না ফটোগুলো ভালো থাকবে কিনা। ভাগ্যিস বাড়ি ছিল না, বাড়ি থাকলে আজকে যে কি মুখ করতো, বুঝবে না যে আমি না বুঝে ফেলে দিয়েছি, মুখ করবে। ঠিক আছে, তো চলো তোমাদের দেখাই তারা একটু ছবিগুলো। এই দেখো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই যে, এই দেখো আমার মেয়েদের ছবি। তো সব এই ছবিগুলো জলের মধ্যে ফেলে দিয়েছিলাম, মুছেছি। জানি না উপরে কীরকম দাগ দাগ হয়ে গেছে, ভালো থাকবে কিনা জানি না। যাই হোক, আলাদা আলাদা করে পেপারের মধ্যে জড়িয়ে রেখে দেবো। আর কি করব, যখন দেখতে পারবে বকা দেবে। তো বন্ধুরা, ঠাকুর দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে আর খেতে বসে পড়েছি। মেয়ে এসে, মেয়ে আর আমি দুজনে খাবো। মেয়ের ভাত বেড়ে নিয়েছি, আর এখানে আমার ভাত, একটু বিট ভাজা নিয়ে নিয়েছি, আর মাছের ঝোলটা নিয়ে নিই, ডাল মাছের ঝোল আছে, দেখি যেটা ইচ্ছা হয় সেটা খাবো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। আর ফটোগুলো দেখো আমি প্লাস্টিকে করে করে ওইখানে রেখে দিয়েছি, যেহেতু আমার বড় অ্যালবাম নেই সেই কারণে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, এখন বাজে 5:30। একটু শুয়েছিলাম, ওরে মশা বাবারে। আসলে জানো তো, জানলাগুলো খোলা তো, দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, আজান দিচ্ছে, সেই কারণে উঠলাম। উঠে জামা কাপড়গুলো তো সেই পাঁচিলে মেলা রয়েছে, এখনো আনা হয়নি, আনতে হবে। মশায় কামড়ে কামড়ে জানো না আমার হাত পা ফুলিয়ে দিয়েছে। জানলাটা দেবো, আর হচ্ছে কি জামা কাপড়গুলো এখন আনবো। তোমাদের দাদাভাই এতটা মানে সন্ধে মতন হয়ে আসলে এখনো আসেনি বাড়িতে। চলো যাই জামা কাপড়গুলো নিয়ে আসি, তারপরে আবার। তো বন্ধুরা, এগুলো তুলেছি দেখো, পরে না আবার এগুলো মেলে দিয়েছিলাম। এই জামা কাপড়গুলো পরে গিয়ে দেখি ঘরে এই জামা কাপড়গুলো রয়েছে, এগুলো আবার কেচেছি। এখনো বাড়ির মধ্যে কতগুলো আছে, সেগুলো তুলবো। চলো, বাড়ি এগুলো তোলা হয়ে গেছে, এবার বাড়িরগুলো গিয়ে তুলি। 7টা, তোমাদের দাদাভাই এসে 6টার দিকে একটু এসে রেস্ট নিল, নিয়ে স্নান টেনান করলো। আর আমি একটু এই যে দেখো ভাতটা এখন গুছিয়ে নিলাম। আর আজকে উপরের লাইটটা জ্বালানো হয়নি, ওর জন্য অন্ধকার অন্ধকার লাগছে। যাই হোক, খেতে দিয়ে দিলাম, খাওয়া দাওয়া করুক। ঠিক আছে, কেন এবার আমি খাবো চা। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের দাদাভাইকে, সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ,
7:30টার দিকে এখন বাজতে যায়, তোমাদের দাদাভাইকে খেতে টেতে দিলাম, দিয়ে এই যে চা বানিয়ে নিলাম। আমি এখন চা খাবো, ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজে 9টা, আর মেয়ে এসছে আজকে একটু লেট হয়েছে, যেহেতু স্কুটিটা তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো, মেয়ে ম্যাজিকে করে এসছে, ওর জন্য একটু দেরি হয়ে গেল। তো মেয়ে আসলো পর মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, মেয়ে খেলো, খেয়ে আমার বাপের বাড়ি গেছে। আর রাত্রে রান্নাবান্না কিছু নেই গো, কেননা সকালবেলা একটু ওই মাছের ঝোলটা বেশি রয়ে গেছে, ডাল আছে আর বিট ভাজা আছে। তোমাদের দাদাভাই খেয়ে শুয়ে পড়েছে, ও আর খাবে না। তো ওই যা আছে আমরা মেয়ে, আমি আর 2 মেয়ে, দুজনে মিলে 3জনে ভাগ যোগ করে খেয়ে নেব, ঠিক আছে। রাত্রে রান্নাবান্না নেই। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।